আগে হচ্ছে কর্কট। কর্কট বা ক্যান্সার। দেখুন কর্কট রাশি হচ্ছে আমাদের এই যে এইটা, তাই তো? এবার দেখুন কর্কটের অধিপতি কে? চন্দ্র। তাহলে প্রথম হচ্ছে চন্দ্র, এটা আর কি চন্দ্র, এবং এটা তত্ত্বের দিক থেকে কোন কি হবে? জল রাশি। চন্দ্র জল রাশি আর চর। এরপর নেগেটিভ রাশি, এবং এটা হচ্ছে আমাদের যদি আমরা জোডিয়াকে দেখি 4 নম্বর। ওকে, এবার দেখুন চন্দ্রের কিছু নিজস্ব গুণ আছে। চন্দ্রের যেটা নেচার, চন্দ্র কি? চন্দ্র হচ্ছে সবাইকে নিয়ে চলতে পারে। তাহলে সবার আগে আমরা এটাই লিখি, চন্দ্র হচ্ছে সবাইকে নিয়ে চলতে পারে। তার মানে কর্কট রাশির একটা সবথেকে পজিটিভ গুণ কি? সবাইকে নিয়ে চলতে পারে। এরা সবাইকে নিয়ে চলতে পারবে। এছাড়া কি চন্দ্র আর কি ডিনোট করে? চন্দ্র আমাদের মনকে ডিনোট করে, তার মানে আবেগ প্রবণ হবে। ওকে, হ্যাঁ লগ্নের ক্ষেত্রেও হবে। যদিও চন্দ্র হচ্ছে মন, আমরা রাশি কখন বলি? যখন মন থাকে সেই ঘরটাতে, সেটা চন্দ্র অর্থাৎ মন। আর যখন লগ্ন হবে তখন মানুষটা নিজে, তখন তার মধ্যেও এটা ঘটবে। ঠিক আছে, তবে মনের ক্ষেত্রে, মানসিকতার ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে বেশি ঘটবে। তাহলে আবেগ প্রবণ। আর চন্দ্রের কি গুণ আছে? ওকে, আবেগ প্রবণ মানে দেখুন, আবেগ প্রবণ মানে আবেগ, কল্পনা এগুলো থাকবে। একদম স্মৃতিশক্তি। চন্দ্র হচ্ছে স্মৃতিশক্তি, তার মানে এরা মনে রাখতে পারবে খুব ভালো। মনে রাখার ক্ষমতা থাকবে। আর কি থাকবে? চন্দ্র আমরা জানি মনের জোর, তার মানে এদের মনের জোর থাকবে, মন স্ট্রং হবে। এদের কিন্তু কর্কট রাশির মন স্ট্রং। এছাড়া কি হবে? আমরা কি জানি? মায়ের নেচার, মন মানে জানি মা। মায়ের নেচার কি? মা দায়িত্বশীল, তার মানে কর্কট রাশি দায়িত্বশীল হবে। দায়িত্ব পরায়ণ, কর্তব্য পরায়ণ, সবার প্রতি, প্রত্যেকের প্রতি কর্তব্য করবে এরা, এই ব্যাপারটা থাকবে। অর্থাৎ স্নেহ মায়া মমতাও কিন্তু বেশি থাকবে কর্কট রাশিতে, যেহেতু অধিপতি চন্দ্র, মায়ের স্নেহ মায়া মমতা বেশি থাকে, তার মানে কর্কট রাশিতে স্নেহ মায়া মমতা সকলের প্রতি বেশি থাকবে, একটু মা নেচার হবে। আর কি হবে? সংসারী হবে। মায়েরা সংসারী হয় না? তাহলে এরা সংসার পছন্দ করবে, সংসারী হবে। আর কি হবে? চন্দ্র ভ্রমণকে ইন্ডিকেট করে। চন্দ্র হচ্ছে ঘুরে বেড়ানো, চন্দ্র আর রাহু ইন্ডিকেট করে আমাদের ভ্রমণকে, ঘুরে বেড়ানো ইচ্ছাকে, তার মানে এরা ভ্রমণ চাইবে, ভ্রমণ প্রিয় হবে। এটা ম্যাডাম ছোটখাটো হবে না লং হবে? এটাই বলছি, ভ্রমণ প্রিয়, মুন বলে ভ্রমণ প্রিয় বললাম। এবার তার ছোটখাটো হবে না বড় ভ্রমণ হবে নাকি বিদেশ যাত্রা, সব আমরা অ্যানালিসিস করে শিখবো হাউস কানেকশন। এটা হচ্ছে তার মানসিকতা, মন মানসিকতা। অর্থাৎ সে বেড়াতে যদি চাইবে, ঘুরতে চাইবে, তার ঘোরা হবে কিনা এটা আমরা পরবর্তীকালে জানবো, এখন ওটা পরবর্তীকালে অ্যানালিসিস করে বুঝবো। এখানে আমরা এদের মানসিকতা, ইচ্ছাটা থাকবে। অনেকে দেখবেন ঘুরে বেড়াতে পছন্দই করে না, ঘরে থাকতেই পছন্দ করে, কিন্তু এরা বেড়াতে চাইবে, পারবে কি পারবে না সেটা পরে দেখবো। তাই চন্দ্র মানে অধিপতি দিয়ে আমরা এতগুলো কথা বলতে পারলাম। ওকে, এরপরে দেখবো জল। এটা জলরাশি। সবার আগে বলি, জলরাশি মানে কিন্তু ধৈর্য বেশি থাকবে। তার মানে কি হলো? ধৈর্য।
আর কি যে পাত্রে রাখা হবে সেই পাত্রে রাখা হবে। তার মানে কি হলো, তারপর সবার সাথে মানিয়ে চলা হবে। সেই মানিয়ে চলাটাই আবার চলে এলো এখানেও। হ্যাঁ। ঠিক আছে, আর কি সবার সাথে সহজে মিশে যেতে পারে, এটা তো আছে। এটাও তো চন্দ্র বলেছি, সবার সাথে মিশে যেতে পারে। আর হচ্ছে জলের যেরকম মানে রাত যেরকম বেশি হবে মানে চাপা, তার মানে কি হলো চাপা, চাপা। তার মানে এরা চাপা প্রকৃতির হবে। আর কি জল ধারণ ক্ষমতা, তার মানে এদের ধারণ ক্ষমতাও বেশি হবে। চর মুভেবল, এখানে কি আসবে, এরা স্থির হবে না, এদের স্থির মানে চঞ্চলতা একটু অস্থির চঞ্চল। অস্থির প্রকৃতির নাম। ওকে, এরপরে কি আসবে, জোডিয়াকের ফোর্থ হাউস। ফোর্থ হাউস ইন্ডিকেট করে কোন জায়গাটা, আগে আচ্ছা সবার আগে বলে দিই, ফোর্থ হাউস, ফোর্থ মানে হচ্ছে আমরা কি জানি, ফোর্থ হচ্ছে কি প্রপার্টি, তার মানে এরা একটু বৈষয়িক হবে। এছাড়া কি ফোর্থ হাউস আমাদের হার্ট কে ইন্ডিকেট করে, হার্ট কে ইন্ডিকেট করে, তার মানে যে কোনো কিছু মনে নিয়ে নেবে, আবেগ দ্বারা। বলে দিলে ক্ষমা চাইলেও কোনো ক্ষমা নেই। না তা কিন্তু নয়, তা কিন্তু আমি প্রথমে বলছি দয়া মায়া এদের মধ্যে থাকবে, কারণ মন তো মা তো দেখবে কোনো একটা কথা যদি বলে ফেলা হয়, বলছি যদি বলি ভুল করে সেগুলোও বলি, আসবে, সেগুলো হ্যাঁ আসবে। ওগুলোও আসবে, আসছি। এর মধ্যেও ভ্যারিয়েশন আসবে, কারণ সব সব কর্কটদের যে এটাই হবে তা কিন্তু কোনো মানে নেই, এর মধ্যেও কিছু ভ্যারিয়েশন আসবে। ওকে, এরপর দেখুন আমরা জানি কি কর্কট রাশির ঘরে এখানে কোন কোন নক্ষত্র আসে, পুনর্বসু পুনর্বসু মানে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র, পুষ্যাকার শনি নক্ষত্র, অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র। এইবার যদি মুন, এবার মুন যদি জুপিটারের স্টারে থাকে মানে পুনর্বসুতে থাকে, তার মানে কি জুপিটার এখানটা কিন্তু পজিটিভ হয়ে গেল সব, এটা পজিটিভ হবে। কি হবে দেখুন, তার মানে কি জুপিটার আমরা জানি ট্র্যাডিশন, তার মানে একটু ট্র্যাডিশনাল মেন্টালিটির হবে, একটু ট্র্যাডিশনাল ভাবধারা বজায় রাখতে চাইবে, একটু কালচারাল হবে। তার মানে সবার আগে কি পাচ্ছি, ট্র্যাডিশন মেনটেন করতে চাইবে। আপনারা লিখে নিন কি নোটসগুলো টুকটুক মানে ছোট ছোট করে, ট্র্যাডিশনাল মেন্টালিটি হবে, কালচার বজায় রাখতে চাইবে, কালচারাল মেন্টালিটি হবে। আর কি হবে জুপিটার, তার মানে মুন যখন জুপিটারের স্টারে তখন মন খুব স্বচ্ছ হবে, স্বচ্ছ মনের মানুষ হবে, স্বচ্ছ মনের মানুষ হবে, অর্থাৎ ট্রান্সপারেন্সি থাকবে এর মধ্যে, খুব উচ্চ মানের মন হবে এদের, মনের মধ্যে উদারতা, দয়া মায়া, ক্ষমাশীলতা খুব বেশি থাকবে জুপিটার যখন হবে মুনের স্টার। জুপিটার যখন মুনের স্টার হবে আর কি হবে, বলছি জ্ঞানী মন কি জ্ঞানী হবে, জ্ঞানী একদম মন জ্ঞান অর্জন করতে চাইবে, অর্থাৎ মন জ্ঞান দ্বারা পরিপূর্ণ হয়ে থাকতে চাইবে। ঠিক আছে, এছাড়া কি যখন পুনর্বসু নক্ষত্র আসবে এটা জানবেন এরা খুব পাংচুয়াল হয়, পুনর্বসু নক্ষত্রে যদি কারো মন থাকে এরা খুব টাইমের একদম যে সময় বলবে সেই সময়তেই এরা সেই কাজটা করবে, এরা লেট করবে না, তারা পাংচুয়াল হয় এরা। যখন এই যে বলেছি সবাইকে নিয়ে চলতে পারা, তখনই যখন মুন জুপিটার স্টারে তখন এরা প্রচন্ড ভালোভাবে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে পারবে। অর্থাৎ এই যে কোয়ালিটিটা এটা কিন্তু এই মুন যখন জুপিটার স্টার অর্থাৎ প্রথম থেকে 0 থেকে 3 ডিগ্রি 20 মধ্যে যখন মুন থাকবে কর্কট রাশিতে, সেই সব মানুষটা কিন্তু সবাইকে খুব ভালো করে মানিয়ে নিয়ে চলতে পারবে। এখানে আমি বলছি জুপিটার, আমি দেখছিলাম মানে ক্যারেক্টার প্ল্যানেটে জুপিটারও তো মানে সামাজিক গ্রহ বলা হয়, মানে শুক্রকেও বলা হচ্ছে জুপিটারকেও তাহলে সামাজিক গ্রহ বলা হয়, সেই জন্য কি বলতে একদম সেই জন্যই আরো বেশি করে, কারণ এরা সবাইকে নিয়ে চলতে পারবে, কারণ জুপিটার সামাজিক প্ল্যানেট,
এরা কিন্তু বড়দেরকে খুব সম্মান করবে, কারণ জুপিটার হচ্ছে গুরু, তাই এরা বড়দের গুরুজনদের খুব সম্মান করবে। এছাড়া কি হবে জুপিটার যখন থাকবে, দেখুন আমরা প্রথমেই বলেছি আবেগ প্রবণ। এই আবেগ প্রবণতাটা কিন্তু যখন জুপিটারের স্টারে থাকবে, এই আবেগ প্রবণতাটা কিন্তু পজিটিভ আবেগ হবে, খারাপ হবে না। আমরা এর আগেও দেখেছি যে জলরাশি হচ্ছে চাপা, কিন্তু এর ক্ষেত্রে যেটা হবে, এর খুব ভালো করে জানে এর আবেগ, অর্থাৎ কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, অর্থাৎ কোথায় কতটা আবেগ দেখাতে হবে। যখন মুন জুপিটার স্টারে থাকবে, অর্থাৎ কর্কট রাশিতে প্রথম 0 থেকে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি মুন থাকে, তার মধ্যে থাকবে হচ্ছে সে খুব ভালো করে জানবে আমায় কোথায় কি আবেগ প্রকাশ করতে হবে, কোথায় কতটা করতে হবে না। কন্ট্রোল ইমোশন, টোটালি কন্ট্রোল ইমোশন। এদের আবেগটা পুরো পজিটিভ আবেগ হবে। মুন যখন জুপিটারের স্টারে, এরা কিন্তু খুব দায়িত্বশীল হবে, কারণ জুপিটার কিন্তু দায়িত্ব কর্তব্য, তাই এরা দায়িত্ব কর্তব্যশীল হবে, প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে। অ্যাকচুয়ালি এরা কিন্তু আর অস্থির চঞ্চল হবে না, যেটা আমি বলেছিলাম অস্থির চঞ্চল হতে চাইবে। কোনটা যেগুলো বলছেন সব হবে মেনলি জানবেন, আমরা যেটা হতে চাই, আমাদের মন যেটা বলে, অর্থাৎ আমরা যদি মনে করি আমরা এটা করব, আমরা করতে পারি। কারণ স্যার সবসময় কি বলেন যে ভাগ্য আমাদের হাতে, অবশ্যই ভাগ্য তো আছেই, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু রেজাল্ট। যদি আমার ভাগ্যে আছে আমি চেষ্টা না করি, হবে না। আর চেষ্টা কোথা থেকে শুরু হয়, আমাদের মন মানসিকতা থেকেই চেষ্টা শুরু হয়। আমরা যদি মনের দিক থেকে ভেঙে পড়ি, আমরা আর চেষ্টা করতে পারবো না। তাই মন সব কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য রাশি খুব ইম্পর্টেন্ট। আমাদের মনটা খুব মুন খুব ভালো হওয়া দরকার, মুন চন্দ্র খুব ভালো হওয়া দরকার। এদের স্মৃতিশক্তিও খুব ভালো হবে, কারণ এখানে মুন ভালো হচ্ছে পজিটিভ, এদের স্মৃতিশক্তিও খুব ভালো হবে। জুপিটারকে যদি বিবেক ধরি, স্যার যদি বিবেক ধরি, তাহলে বিবেক তো অ্যাকচুয়ালি এদের জানেন তো খুব বিবেক পরায়ণ হবে এরা বিচক্ষণ বিবেক পরায়ণ হবে, কারণ জুপিটার কিন্তু বিবেক। আরেকটা বলছি, যদি কর্কট রাশি না হয়, মুন এন্ড স্টার যে জুপিটার থাকে, তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে, কিন্তু তারপরেও কিছু গুণ আমাদের পরিবর্তন হবে। যখন আমি বাকি রাশিগুলো করাবো, দেখবেন কিছু কিছু হয়তো ব্যাপারটা মুন যখন জুপিটার স্টারে, তখন তার ব্যাপারগুলো কিছু কিছু সেম থাকবে, কিন্তু তার মধ্যেও আলাদা কিছু কিছু চেঞ্জ হবে, কিছু কিছু অন্যরকম আসবে। কারণ কর্কটের তো নিজস্ব একটা নেচার আছে, তার সাথে আমরা এটাকে কোলাবোরেট করছি, একসাথে মিক্সড করছি। এই কটা মিলে তো কর্কটের একটা নেচার, এই কটাকে মিলিয়ে কর্কট। এবার তারপরেও এবার কোনটা কার ক্ষেত্রে বোঝাচ্ছ, সেই গুণ স্পেসিফিক। তাহলে আমরা দেখলাম জুপিটার মুন যখন জুপিটারের স্টারে, তখন কিন্তু আমরা সব কটা পজিটিভ পয়েন্ট পেলাম, সব ভালো দিকগুলো পেলাম, ঠিক আছে। এরপর মুন চলে আসবে 3 ডিগ্রি 20 ক্রস করে চলে আসবে মুন স্যাটার্নের স্টারে। স্যাটার্ন মানে হচ্ছে এখানে পুষ্যা, ওকে। তার মানে যখন এবার মুন স্যাটার্নের স্টারে চলে এলো, এইখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটোই হবে। এখানে কিন্তু আমরা পজিটিভও পাবো, আবার নেগেটিভও পাবো। এবার পজিটিভের মধ্যে কি পাবো, মুন স্যাটার্নের কানেকশনে, মুন যখন স্যাটার্নের পুষ্যা নক্ষত্রে এলো, এই পজিটিভের মধ্যে যেটা পাবো হচ্ছে, স্যাটার্ন কি ইন্ডিকেট করে, স্যাটার্ন হচ্ছে ন্যায় নীতি, দায়িত্ব, তারপরে নিয়ম শৃঙ্খলা। তার মানে মনের মধ্যে নিয়ম শৃঙ্খলা থাকবে, এও দায়িত্ব পরায়ণ হবে। যেমন জুপিটার দায়িত্ব পরায়ণ হবে কর্কটের, এও দায়িত্ব, স্যাটার্নও পুষ্যাতেও দায়িত্ব পরায়ণ হবে। এই মানুষটাও দায়িত্ব কর্তব্যবোধ থাকবে। আবার স্যাটার্ন হচ্ছে ধর্ম, তার মানে আমরা দেখেছিলাম জুপিটারে যখন ছিল, তখনও তার মধ্যে ধর্ম প্রতিষ্ঠা তার মনের মধ্যে ছিল, এখানেও কিন্তু ধর্ম প্রতিষ্ঠা থাকবে মনের মধ্যে। মুন স্যাটার্নে পজিটিভের মধ্যে আসছে এগুলো। জুপিটারে দেখেছিলাম যে সবাইকে মানি, ওটা পরে আসছি। আমরা দেখেছিলাম গুরুজনদের বড়জনদের শ্রদ্ধা ভক্তি করবে, এখানেও কিন্তু স্যাটার্নও কিন্তু গুরুজনদের বড়জনদের শ্রদ্ধা ভক্তি করে। তার মানে পুষ্যাতে যখন আসবে, তখন এরাও
গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবে, বড়দের মেনে চলবে। আর কি? মনে ধৈর্য থাকতে পারে। একদম আসছিলাম। আর কি? ভেরি গুড, ধৈর্য। এদের কিন্তু মনে ধৈর্য থাকবে। যেমন জুপিটারে ধৈর্য থাকবে, এদেরও ধৈর্য থাকবে। যেমন জুপিটারের সহ্য থাকবে, এদেরও সহ্য থাকবে। স্টেবিলিটি খুব অন্যরকম কথা, মানে অনেকটা বড় কথা। স্টেবিলিটি মানে স্থায়িত্ব। এবার স্থায়িত্বটা পরে আসছে। তার মানে স্যাটার্ন আচ্ছা এখানেও কিন্তু 4th হাউস থেকে আমরা বলেছিলাম 4th হচ্ছে বৈষয়িক হবে। এই যখন জুপিটারের স্টারে তখনও কিন্তু বৈষয়িক হবে, ঠিক আছে? কারণ জুপিটার সংসারী, তার মানে এই বৈষয়িক হলো। আচ্ছা ম্যাম বলছি, জুপিটারের স্টারে থাকলে তাহলে সহ্য ক্ষমতা থাকবে, কিন্তু স্যাটার্নের থাকলে কি সহ্য ক্ষমতাটা একটু বেশি হবে? বলছি আসছি, এটা পজিটিভে হচ্ছে সহ্য ক্ষমতা থাকবে, তেমনি স্যাটার্নে যেটা হবে সেটা অনেকটা নেগেটিভ হবে। এর সহ্য ক্ষমতাটা কি হবে জানেন? এ তো চাপা স্বভাব, আবেগপ্রবণ। তাহলে এই আবেগপ্রবণ চাপা স্বভাব, এই সব মানে সাথে ধৈর্য, তার মানে মনের মধ্যে ধরে রাখবে দুঃখ কষ্ট। স্যাটার্ন হচ্ছে দুঃখ কষ্ট, তার মানে এর আবেগটা হবে নেগেটিভ আবেগ। এর আবেগ হবে যখন মুন যখন স্যাটার্নের স্টারে চলে গেল পুষ্যাতে, তখন এর আবেগটা টোটালি নেগেটিভের দিকে চলে গেল। আমরা দেখেছিলাম জুপিটারে আগে আবেগটা ছিল পজিটিভ আবেগ, এর হয়ে গেল নেগেটিভ আবেগ। এ তখন কি করবে? মনের মধ্যে দুঃখ কষ্ট জমিয়ে রাখবে। আর চন্দ্র হচ্ছে স্মৃতিশক্তি, ভুলবে না। মনের মধ্যে দুঃখ কষ্টটাকে পুরো গেঁথে মনে রেখে দেবে, কোনোদিন ভুলবে না। এবং সেটা নিয়ে ভেতরে ভেতরে চাপা আবেগ তৈরি হতে থাকবে, প্রকাশ করবে না। কারণ আমরা দেখেছি প্রকাশ কম, জলরাশি প্রকাশ কম, তাই এরা প্রকাশও করবে না। ভেতরে 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 বুকের মধ্যে চাপিয়ে রাখবে, রেখে রেখে এটা হার্টের প্রবলেম দেখা দেবে, সমস্যা দেখা দেবে। বুঝতে পেরেছেন? তার মানে এটা হচ্ছে পুরোপুরি নেগেটিভ আবেগ, এবং তার ফলে এরা ডিপ্রেশনে চলে যাবে, হতাশায় ভুগবে। মুন স্যাটার্নে এই কারণেই হতাশা তৈরি হয়। একদম বলছি, এরাই জানেন তো মুন যখন স্যাটার্নের, এরা কিন্তু লোককে দেখিয়ে দেখিয়ে কাঁদবে, কেউ কিন্তু পার্সোনালি নেবেন না। এরা কিন্তু কথায় কথায় চোখে জল ফেলবে, এটা এদের থাকবে। চিজ কাঁদুনে ঠিক না বলা গেলেও আবেগটা এতটাই চলে আসবে, চোখের জল ফেলবে। এবং এদের ব্যাপারটা হচ্ছে এরা লুকিয়ে চোখে জল ফেলবে না, ওই সবার সামনেই চোখে জল ফেলে দেবে। অগ্নি রাশিরা জানেন তো কারোর সামনে চোখে জল ফেলবে, অগ্নি রাশিরা কারোর সামনে চোখে জল ফেলতে পারবে না। কিন্তু এই মুন স্যাটার্ন কারোর সামনে চোখে জল ফেলে দেবে, ঠিক আছে? এরপরে যেটা আসছি, আপনি কি বললেন খোকন, একবার বলুন। এই যে আমাদের সবার আগে কি বলেছিলাম, সবাইকে নিয়ে চলতে পারা। জানবেন সবাইকে নিয়ে চলতে সব থেকে ভালো পারবে জুপিটার। স্যাটার্নও সবাইকে নিয়ে চলতে চাইবে কিন্তু পারবে না, কারণ স্যাটার্ন হচ্ছে একা, স্যাটার্ন নির্জনতা, স্যাটার্ন হচ্ছে সবকিছু ছেড়ে দেওয়া। কেতুকেও আমরা ছেড়ে দেওয়া বলি, কেতুকেও নির্জনতা বলি, কেতুকেও একা বলি, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। কেতু চেয়ে একা হয়, আর স্যাটার্ন একা হতে চায় না, বাট ও একা হয়ে যায়। পরিস্থিতি এমন হয় যে স্যাটার্ন একা হয়ে যায়, তাই ও বাধ্য হয় একা হতে স্যাটার্ন। তাই মুন স্যাটার্নেতে সবাইকে নিয়ে চলতে চাইলেও এ একা হয়ে যাবে, চলতে পারবে না সবাইকে নিয়ে। ওকে, এরপরে যখন আসছে মুন আসছে মার্কারি স্টারে, এখানে বুধের স্টার অশ্লেষা। কাদের? চন্দ্র জাজমেন্টালটা চন্দ্র স্যাটার্নে এতটা আসবে না। কি হবে, এরা বড্ড বেশি দুঃখ কষ্ট পাবে মনের মধ্যে, যেটাতে দুঃখ পাওয়ার নয়, কষ্ট পাওয়ার নয়, সেটাকেও মনের মধ্যে চেপে রেখে কষ্ট পাবে। এছাড়া আমরা কি দেখেছি, কর্কট রাশির সিম্বলটা কি? কাঁকড়া। কাঁকড়ার অনেকগুলো দাঁত, এবং কাঁকড়া যখন চেপে ধরে কাঁকড়া ছাড়ে না। এরা কিন্তু এই মুন স্যাটার্নেতে এই
কাঁকড়ার যে ব্যাপারটা, অর্থাৎ এই চেপে ধরা, অর্থাৎ আবেগটাকে এতটাই চেপে নেবে এরা, আবেগ, কষ্ট, দুঃখটাকে এতটাই চেপে ধরবে, এরা চাইলেও এখান থেকে বেরোতে পারবে না। আর এটা মেনলি হবে হচ্ছে মুন স্যাটার্নেতে, প্রচন্ড ভাবে নেগেটিভ আবেগ। ম্যাম তাহলে জাজমেন্টাল মেন্টালিটি যেটা, সেটা কি চন্দ্র বৃহস্পতি কনজাংশনে হয়? জাজমেন্টাল হ্যাঁ হতে পারে, কিন্তু তার সত্ত্বেও জাজমেন্টাল ব্যাপারটা সব থেকে বেশি আসবে কোথায় বলুন তো? বৃষ রাশিতে। বিশ্বরাশি। যখন মূল রোহিণী নক্ষত্রে যাবে তখন সব থেকে বেশি জাজমেন্টাল মেন্টালিটি আসবে। মানে চন্দ্র যখন নিজের চন্দ্র যখন নিজের নক্ষত্র থেকে বেশি করে রোহিণী নক্ষত্র। রোহিণীটা রোহিণী নক্ষত্র বলুন তো কার ছিল রোহিণী নক্ষত্র? কৃষ্ণ। কৃষ্ণ। সেই জন্যই কৃষ্ণ ছিল রোহিণী নক্ষত্র। সব থেকে বড় বিচারক বলা হতো তো কৃষ্ণকে, সবাইকে বিচার করে বেড়ানো, নিজের ভুল অপরকে বুঝিয়ে দেবে, না আমি ভুল করিনি। চতুর্বর্তীতা বাসী হয়। তার মানে কি, এরা বিচারক মেন্টালিটি সব থেকে বেশি হবে রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, সাথে মৃগশিরার প্রথম 3 ডিগ্রি 20 মিনিট। ম্যাম এটা কি তাহলে বৃষ রাশির জন্য ধরতে পারি নাকি শুধু চন্দ্র রোহিণী নক্ষত্র স্পেসিফিক? ওই জায়গাটায় বিচারকের মেন্টালিটিটা বেশি আসবে। কি বললেন 3 ডিগ্রি 20 মিনিট? মৃগশিরার প্রথম দিকটা, অর্থাৎ রোহিণী নক্ষত্র তো বললাম, মুন যখন রোহিণী নক্ষত্র থাকবে তার মধ্যে বড্ড বেশি জাজমেন্টাল কোয়ালিটি, সবাইকে জাজ করে বেড়ানো ব্যাপারটা থাকবে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমি বলছি না যে সবসময় খারাপই, ভালোটাও হতে পারে। জাজমেন্টাল মেন্টালিটি থাকবে, জাজমেন্টাল কোয়ালিটি তার মধ্যে থাকবে। এছাড়া কি থাকবে, যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে প্রথম দিকে 3 ডিগ্রি 20 মিনিটে, তখনও তার মধ্যে এই নেচারটা থাকবে। কারণ আমরা জানি ইউনিভার্সে কোনো ব্যারিকেড করা নেই, ইউনিভার্স খোলা, তাই তো? তাই যেভাবে আমরা হাউসগুলোকে দেখছি, যে আমরা জানি কর্কট রাশি হার্টকে ইন্ডিকেট করে, কর্কট রাশি তো বুকের পোর্শনটাকে ইন্ডিকেট করে। কর্কট রাশি কিন্তু তার মানে কি হলো, বুকের পোর্শন মানে উপরে আপার অ্যাবডোমেন, যে ওই জায়গাটাও কিন্তু কিছুটা ইন্ডিকেট করে। আবার বুকের কাছটা, চেস্টের জায়গাটা অর্থাৎ লাংসের জায়গাটাও কিছুটা ইন্ডিকেট করবে, কিন্তু মেনলি হার্ট। ঠিক আছে, এরপর যখন আসছে মুন মার্কারি স্টারে, মানে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষার ব্যাপারটা হচ্ছে কি দেখুন, অশ্লেষার সিম্বলটাই হচ্ছে একটা পেঁচালো সাপ, কুণ্ডলিনী। তার মানে আমরা কি জানি, কুণ্ডলিনী শক্তি হচ্ছে সব থেকে, মানে আমরা বলে না যে মেডিটেশন করে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা, বলে না? তো এই কুণ্ডলিনী শক্তি মানে এই মানে অশ্লেষার যে সিম্বলটা, সেটাই হচ্ছে কুণ্ডলিনী শক্তি, কুণ্ডলিনী। তার মানে এদের একটা জন্ম থেকে একটা অন্তর্দৃষ্টি নিয়ে এরা জন্মাবে, ইনটিউশন পাওয়ার, জন্ম থেকে এদের একটা ইনটিউশন পাওয়ার থাকবে যারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করবে। সেই সাথে মার্কারি হচ্ছে কথা বলা। তার মানে এই অশ্লেষার জন্য তার মধ্যে কি হলো, একটা ইনটিউশন পাওয়ার রয়েছে। আর মার্কারি হচ্ছে কথা বলা, মন হচ্ছে মুন। তার মানে মন থেকে যখন কোনো কথা এরা বলে দেবে ওই ইনটিউশন পাওয়ারের মাধ্যমে, জানবেন এদের কথা খুব লেগে যাবে। অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম, অর্থাৎ জন্ম নক্ষত্র যাদের অশ্লেষা, মুন যাদের অশ্লেষা নক্ষত্রে, তাদের কথা খুব লেগে যাবে। বলা যায় যে এরা যেটা বলে সেটা লেগে যাবে। তবে এদের মেনলি ভালোটাও বেশি লাগে, খারাপটাও লাগে না বলবো না, ভালোটা বেশি লাগে। তাহলে এরা যেটা বলবে সে কথাটা ফলে যাবে। দেখুন মার্কারি তো কিন্তু নেগেটিভ আর পজিটিভ দুটোই হবে, এটা আমরা পজিটিভে বললাম যে ফলে যাবে। দেখুন এখানে ধরনের বুদ্ধির প্রখরতা থাকছে, বুদ্ধির প্রখরতা এখানেও থাকছে। এছাড়া কি মনে রাখার ক্ষমতাও কিন্তু থাকবে এখানে, মূল মার্কারি। তার মানে এদের স্মৃতিশক্তিও ভালো হবে। আর যখন স্যাটার্নে ছিল এদের পুরনো কথা বেশি মনে থাকবে, কারণ স্যাটার্ন হচ্ছে পুরনো, তাই পুরনো কথা যখন স্যাটার্নে ছিল তখন পুরনো কথা বেশি মনে রাখবে, কিন্তু রিসেন্ট কথা ভুলে যাবে। কিন্তু মুন মার্কারিতে এদের সবই মনে থাকবে। মার্কারি কি ডুয়েল প্ল্যানেট, তার মানে দোনো মনো স্বভাব। এই মানুষটার মধ্যে একটু দোনো মনো ব্যাপার কাজ করবে,
সিদ্ধান্ত নিতে প্রবলেম হবে, ডিসিশন মেকিং ক্ষমতা কম থাকবে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কারণ কি, আমরা এর আগে দেখেছি চর রাশি অস্থির চঞ্চল, এই অস্থির চঞ্চলতা কিন্তু এদের জন্য কাজ করবে। যখন মুন মার্কারি স্টারে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে, তখন এদের এই সমস্যাটা কাজ করবে, সমস্যা হয়ে যাবে। এরা কিন্তু এত বেশি অস্থির হবে না কর্কটের, কিন্তু অশ্লেষণ হবে। কিন্তু অস্ত্রের সাথে কিন্তু অস্থির চঞ্চল হবে, কারণ মার্কারি এদের মুড সুইং করবে। কারণ কি, মার্কারি কখনো ঠান্ডা কখনো গরম, পরিবর্তনশীল। তার মানে এদের একটুখানি এরা মুডি প্রকৃতির হবে, বালক স্বভাবের হতে পারে, একটু ছেলে মানুষের নেচার থাকবে। এছাড়া কি মন হবে ছেলে মানুষের নেচারে, অর্থাৎ মনটা একটু বাচ্চা বাচ্চা মন হবে। ঠিক আছে, এটা না বাচ্চা হওয়া মানে ওটা তো পজিটিভ, দোনমনো সবটা নেগেটিভ। কারণ কি, যখন মানুষের মনের মধ্যে নেগেটিভ মানে দোনমনো ব্যাপার চলে আসছে, তখন তো সে নেগেটিভই হলো, দোনমনো ব্যাপার চলে আসছে। আর কি, ডিসিশন নিতে পারার একটু প্রবলেম থাকবে এদের, সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। আর কি হবে মুন মার্কারিতে, আমরা খুব বড় একটা কথা জানি মুন মার্কারি কানেকশনে, বলুন। একটু মানসিক সমস্যা হতে পারে এদের, একটু মানসিক সমস্যা হতে পারে। ঠিক আছে, এই হলো মোটামুটি কর্কট ফ্যান, বুঝেছেন?